আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্যাস জটিল থেকে জটিল হচ্ছে। মীর মুগ্ধ নামের যে ছেলেটা, সেই ছেলেটা নাকি মারা যায়নি। আমরা বিভিন্ন ফেসবুকে বিভিন্নভাবে পোস্ট দেখতে পেলাম। অনেকে ভিডিও বানিয়েছেন, শামীম হোসেন থেকে শুরু করে অনেকে ভিডিও বানিয়েছেন। আর ফেসবুকে তো অহরহ বলা হচ্ছে যে মীর মুগ্ধ মারা যায়নি, মুগ্ধ নামের কেউ ছিল না, স্নিগ্ধই ছিল মুগ্ধ। এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা বিভিন্নভাবে দেখলাম, বিভিন্নভাবে ভারতের কয়েকজন ইউটিউবারও এটা নিয়ে নিউজ করেছে। তারা বলছে যে মীর মুগ্ধ মারা যায়নি, বরঞ্চ স্নিগ্ধকেই তারা মুগ্ধ হিসেবে দেখিয়েছে। না হলে এই মীর মুগ্ধ কোথা থেকে ফিরে আসলো, বলতে স্নিগ্ধ যাকে বলা হয়েছে সেটাই নাকি মীর মুগ্ধ। তারা বলছে তাহলে কোথা থেকে আসলো। শুধু এটাই না, তাহলে তারা বলছে যে যদি মুগ্ধ মারা যায় তাহলে তার কবরস্থান কোথায়। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে, যদি একজন মারা যায় তার তো অবশ্যই তো কবরস্থান থাকবে। তো তারা ফ্যামিলি কেন আসলে মুগ্ধর এই আবু সাঈদের যখন বাড়িতে গেল, সবাই গেল কবর জিয়ারত করতে গেল, কিন্তু মুগ্ধের কবরে জিয়ারত কেন করতে গেল না? আমরা দেখলাম রাষ্ট্রীয় পর্যায়ে সবাই কিন্তু আবু সাঈদের বাড়িতে গেল, যদিও তিনি এই বিপ্লবের প্রথম শহীদ। তার বাড়িতে তিনি যাবেন, সবাই যাবেন, স্বাভাবিক এটা। কিন্তু মীর মুগ্ধকে নিয়েও তো অনেক আলোচনা, অনেক কিছু। আবু সাঈদ মুগ্ধ দুজনকেই কিন্তু আলোচনায় বেশি, সবচেয়ে বেশি সরব দেখা যায়। তো তাহলে রাষ্ট্র যে এই রাষ্ট্রের এখন যারা দায়িত্বে রয়েছে তারা কেন মীর মুগ্ধের কবরস্থান জিয়ারত করতে যায়নি, সেটা কিন্তু তারা প্রশ্ন ছুড়ে দিয়েছে। ফেসবুকে বিশেষভাবে লেখালেখি হচ্ছে। তো আমরা আসলে কয়েকটা ছবিও আপনাদেরকে দেখাতে চাই যে আসলে এইটা আসলে মীর মুগ্ধ নাকি স্নিগ্ধ। দেখেন, এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হয়েছে তখন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এটা নিয়ে কিন্তু তদন্ত হয়েছে। সর্বশেষ যে তদন্ত সেটা আমরা দেখতে পেলাম যে আপনারা এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, মীর মুগ্ধ আর স্নিগ্ধ ছোটবেলার ছবি। তারপরে মীর মুগ্ধ আর স্নিগ্ধর বড়বেলার ছবিও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আসলে বোঝা যায় যে মীর মুগ্ধ আর স্নিগ্ধ তারা কিন্তু আপন দুই ভাই, এমনকি যমজ দুই ভাই। যারা এই বিষয়টাকে ঘোলাটে করতে চাইছে, যারা বলছে যে মীর মুগ্ধ বলতে কেউ নেই, স্নিগ্ধই মীর মুগ্ধ, স্নিগ্ধকেই দেখিয়ে বলা হয়েছে, এমনকি এই আন্দোলনটাকে বেগবান করার জন্য কথা বলা হয়েছে, এটা নিঃসন্দেহে যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগকে ভালোবাসে, যারা তাদের পক্ষে তারা এই নিউজটা করেছে, সেটা সবাই বা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আমরা অহরহ পোস্ট দেখতে পাচ্ছি যে মীর মুগ্ধ মারা যায়নি, মীর মুগ্ধ নামের কেউ ছিল না, আর স্নিগ্ধই মীর মুগ্ধ। তাহলে যদি মীর মুগ্ধ মারা যেত তাহলে মীর মুগ্ধর কবরস্থান কোথায়, কেন তাদেরকে দেখানো হলো না, এই বিষয়গুলো নিয়ে। তবে এই ছবিগুলো প্রমাণ করে, এমনকি আরও বিষয়গুলো আছে, যারা সহপাঠীরা আছে বা বিভিন্ন আপনারা দেখতে পেলেন যে এই বিভিন্ন ফ্রিল্যান্সিং যে সাইট থেকে তখনও কিন্তু তাকে নিয়ে কিন্তু তারা সুখ প্রকাশ করে মীর মুগ্ধ যখন মারা যায়। বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসলে দেখা গেছে। তবে এই যারা রয়েছে, যারা এই নিউজটা ছড়িয়ে দিয়েছে যে মীর মুগ্ধ মারা যায়নি, মারা গেলে কেন তার কবর দেখানো, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে গেছে, তিনি প্রথম শহীদ, এজন্য সবার কবরে যেতে হবে এমনটা তো নাই। তো এটা নিশ্চিত হতাশ লীগের কাজ, এছাড়া আর কিছুই না। যারা হতাশায় ভুগছেন, এখন জাতিকে কিভাবে বিভ্রান্ত করা যায়, রাষ্ট্রকে কীভাবে আবার টেনে ধরা যায়, কিভাবে পেছনে টানা যায়, সেই বিষয়গুলো নিয়ে যারা কাজ করছেন তারাই এই গুজবটা ছড়িয়েছেন যে মীর মুগ্ধ বলতে কেউ নেই, স্নিগ্ধই মীর মুগ্ধ। তো একজ্যাক্টলি মীর মুগ্ধ আর স্নিগ্ধ আপন যমজ দুই ভাই ছিল। একজন মীর মুগ্ধ, পানি লাগবে পানির যে আওয়াজটা মানুষকে ইমোশন করেছিল, সেই মীর মুগ্ধ আমাদের মাঝে নেই। মীর মুগ্ধ শহীদ হয়েছেন, এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। আর যারা ছড়িয়েছেন এটা আফসোস লীগের কাজ। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।